আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের শ্রীরামপুরের আউরের কোনার প্রায় 8 ফুট গভীর এক পুকুরের উপরে বর্তমানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইয়া দুতলা কমপ্লিট হইয়া বাচ্চা লেখাপড়া করে অনেক মানুষের অবদান আছে এইখানে মলতাতে লইয়া বিশেষ করে মাদ্রাসা যে সময় একবারে করুণ পরিস্থিতি ওই সময় আমরা প্রাইম ব্যাংকের ম্যানেজার হারুন রশিদ চৌধুরী আল্লাহওয়ালা মানুষ টাইম সহ তার সম্বন্ধিক সহ অনেক আত্মীয় স্বজন হতাম এখানে এগুলিত হয়েছে আজ পর্যন্ত তারা জানতে কিনা করা। এর বাদেও আমরা জাহেদ মামার মাধ্যমে প্রাইম ব্যাংকের আরও ম্যানেজার হইয়া আমরা লগে হয়েছে। আসলে প্রাইম ব্যাংকের লগে মনে হয় আমরা সম্পর্ক হয়ে যায় আর আমরা ব্যাংকও ওইদিকে প্রাইম ব্যাংক। তো আগে তো জানতাম না যে প্রাইম ব্যাংকের ম্যানেজার সবল বলতাকিয়ারি কেন জানতো কিনা আসলে একদিন মাঝে মাঝে মামায়ও না খালায় হয়েছে মুখে তারা প্রাইম ব্যাংকের লগে তারা এগুলো আছে চাকরি করেন। যাক আমেরিকা দেখিয়া তারার মাধ্যমেও এক মহিলা সেলিনা চৌধুরী আমরা দুতলা কমপ্লিট করে দিয়েছেন। খুব কঠিন পরিস্থিতি অতিবাহিত করিয়া আইছি আমরা এই প্রতিষ্ঠান লাগিয়া। আজকে খোলামেলা যথেষ্ট খোলামেলা পরিবেশ হয়েছে। এক সময় ভাড়াটিয়া আছে মাদ্রাসা, এই সময় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে। তো ভাড়াটিয়া থাকি যে সময় আমরা এখানে আইলাম, আমার পরে একবারে সারা উপর সাইড বন্ধ হইয়া এখন ফাইভও আনতে গেলাম। 5 থেকে আবার আটি এবার দাওরা হাদিস ক্লাস চলে, 5 জনে ক্লাস করা এবং সিলেটর বাসা বাসা মুহাদ্দিসিন হল ফি সাবিলিল্লাহ কিনা ইয়া তারা মেহনত করা ওদের সামান্য পাড়ার পয়সা দিয়ে উল্লা খান তারা এখন কত হইল যে আল্লামা গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি তৈয়া যাওয়া ভিত্তি স্থাপন এবং এখানে আটি রায়বান্ধা কি মৌলবাজার হইয়া সিলেট হইয়া শ্রীরামপুর আইসি মাদ্রাসা। এর ভিতরে বেশ জেল জুলুম নির্যাতন এটাও অতিক্রম হয়েছে এই মাদ্রাসার। একবারে সাম্প্রতিক আমরা যে সময় দুতলার এক সাইড ঢালাই করি, ও ঢালাই করার পরে ঢালাই যেদিন শেষ হয়েছে ওই দিন রাত্রেও আমি গ্রেফতার হয়েছি। সারাদিন পরিশ্রম করছি মেস্তরির লোকে, আর রাত্রে পুলিশ পয়লা আবার আইসে তো চিনে আমার নিচে নামাতে যে সময় হাইকমান্ড থেকে তারা নির্দেশ করা হয়েছে আমার ধরতে হইব। জানি না হয়তো এখানে রাজনৈতিক কোনো চিন্তাধারা বা রাজনৈতিক কোনো কারণে হয়তো একটা অজুহাত দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আমার। ওগুলা ছোটো 6-7 বছরের একটা বাচ্চা 2-3বারও বাগিয়ে গেছে। তার মায়ে হয়ে মাদ্রাসাত নিয়েছে কোনো দিকে না ইয়া ঠিকছে দিল। আর লাস্টে একদিন রাত্রে 3টার সময় আরও ছোটো বাচ্চারা লইয়া এই বাগিয়ে গেছে। যাওয়ার পরে শ্রীরামপুর বাজারের চৌকিদারে আটটাইছে। তো আমরা তাদের সময় উঠছি, উঠে দোকানি আরম্ভ হয়েছে। ছাত্র 2টা নাই, গিয়া পাওয়া গেছে তারা নটায় 8টায় রাখছেন। আনিয়া হালকা শাস্তি দেওয়া হয়েছে। এরপরে রিকোয়েস্ট করা হয়েছে ওগুয়ারে আবার রাখা লাগে আমরা। তখন আমার এই মাদ্রাসার সভাপতি যে নাসলা এই ঘটনা ঠান্ডা থেকে পড়ে গেছেন। এই বলছে না, এরা রাখা যাইতো না, এটা বিদায় দিতে পারবেন। আমিও বিদায় দিছি। বালা বালি গেছে ওখান থেকে জো টাইমে 2:30টার দিকে
সিএনজি ড্রাইভার লইয়া গেল, ভয় আটি আটি গেল। এর ভিতরে মোটামুটি তারা 1.5 ঘন্টার ভিতরে একবারে সিটি স্ক্যানের রিপোর্ট পর্যন্ত আনিয়া ফুয়ার ব্রেইন নষ্ট হয়ে গেছে, ওটা দিয়া ঝাঁক দিয়ে মামলা করেছি। তো অনেকে চাইছেন যে আপোষ করতাম, আমি মানছি না এখানে, কারণ তখন যদি আমি আপোষ করতাম হয়তো এখানে আমার লেখা ঠিকানি মুশকিল হইল অনেক। আমার কথা হইল যে গ্রেপ্তার যখন হয়েছে কয়দিন চেলোর ভাত খাইয়াই মাদ্রাসা আল্লাহর বাস্তে চলছেও। তো যাও কি আমার জেল কাটলাম, এর ভিতরে হলে মূল তথ্য পাইলা, মূল ঘটনা পাইলা হলে ভাইয়া ও মাদ্রাসার যে বিশ্বে আমরা তো আসলে সবরে আমরা মনের কথা কই না। আর আমরা মাদ্রাসার একটা সিস্টেম হইল, আপনারা অনেকেও জানেন, এই মাদ্রাসার গেইটর ভাড়া রিসিপ্ট লইয়া কোনোদিন প্রগেছে চিন্তা করছি না, প্রতিষ্ঠা থেকে খানি নাই, উপাস থাকছি অতবার ঋণ করছি। এরকম হইয়া থাকে, অনেক সময় হইয়া তার খানি নাই, মাদ্রাসার চাউল নাই। যেমন এখন চলে প্রতিদিন 25 কেজি চাউল আনা হয়। আমরা ফটিকগড়ের মহিলা যারা আছেন তারা পেয়ে আপনারা জানতে পারবেন, প্রায় 6-7 হাজার টাকার বাজার লাগি যায় ডেইলি। ও আল্লাহ তালা সালাইরা চলে, মাঝে মাঝে কিছু গ্যাপ হয়, এটা আমার গুণার কারণে, আমার গুণার কারণে আল্লাহ ফকরুল আলমিনা হয়তো এখান করেন, আবার যে সময় গুণার মাফ হয়তো আবার দেয়। আর আমি অত শাস্তি, অত কষ্ট করিয়া থাকার মূল কারণ হইল ও যে আমার সামনে কিছু বাচ্চাই অভিমতার দিয়া 30 তলা বই আছে, কিন্তু 2-1টা বাচ্চা ছাড়া বাকি এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চার মা বাবা খরচ দিয়া পড়াইতে পারে। বাবু যে ফুড়িনো যারা আছে, অনেক মাদ্রাসা আছে ছাত্রীদের থেকে 1000-1500 টাকা করে বেতন দেওয়া বলে, এটাও আমার মাদ্রাসার নাই। আমি চাই আর কিছু প্রতিভা, যেমন কিছু বাচ্চা আছে নকলনের, কিছু বাচ্চা আছে বাপে রিক্সা চালান, কোনো কোন মায়ে বাসায় বাসায় কাম করেন, কোনো কোন বাপে কাম করেন, কোনো কোন বাপ নাই, কোনো কোন মা নাই, কোনো কোন মা পাগল, কোনো কোন মা এখানো বিয়ে হয়ে গেছে, বাপ এখানো বিয়ে হয়ে গেছে, পড়ে গেছে মাঝখানো, ওলা বাচ্চা এনি কেন। আর আমারও ইচ্ছা হইল ওলা বাচ্চা করতাম। ঘটনা চক্রে আমার ফখরুল ভাই তাজমহলের চেয়ারম্যান, ফখরুল ভাই মাধ্যমে আমি পাইছি জাহেদ মামা, শাহেদ মামা তারাই এবং রাজমহলের সব কেউ। এর বাদে আস্তে আস্তে জাহেদ মামা 2-3 বার আইসেন, 2-3 বছর। সর্বশেষ মসজিদের সাত দেব হইতো তোর যার সাত দিয়া তোরা পয়সা রয়েছে, কত রয়েছে জানি না, হয়তো 200, 500 বা 1000 হলো, বেশি বেশি হইতো না। আমার একটা আইডিয়া, আমার পয়সা না রয়েছে। বাক্কা গেছে মনে করে 6-7 মাস আরো। এরপরে দেখি 8টা ধরি মামায় আবার শহরে ফেরাত বাড়াইছে, বলতে এগুলো চাকরিয়া চূড়া আঁকতেছিল দেখা ও কিন্তু বরকত ইয়ারি ও সূত্র আইছে আমার ম্যানেজার মামার লগে সূত্র, তার ওয়াইফের লগে সম্পর্ক, ও মামার ওয়াইফর। আর এই পৃথিবীর ইসলামের কাম কিন্তু মহিলা হলে বসে বেশি। সর্বপ্রথম মুসলমান হয়েছে এই পৃথিবীর এই নীলা মহিলা, এর নাম হইল খাদিজা বিনতে রাদিয়াল্লাহু তাআলা। এই সব পয়লা মুসলমান হয়েছে, সব পয়লা শাহাদত বরণ করছেন, শহীদ হয়েছেন এই নীলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এর কারণেও মহিলা হলার দ্বারা মাদ্রাসার দেশের বহুত মাদ্রাসায়, যত মাদ্রাসায় বাংলাদেশ আছে আমি দেখছি, সব মাদ্রাসায় মহিলা হলার দ্বারা বেশিরভাগ আগুয়া। মহিলা হলার লগে শয়তানও বেশি থাকে, মহিলা হলার লগে রহমতও বেশি থাকে। মহিলা হলে জেলা খান দিনের কাম করেন, পুরুষে এলা কাম করতে পারেন। এক মহিলা দিন উল্টি যায় যে আমিও মাদ্রাসা করে লিতাম, যে এই মহিলার স্বামী, ফুয়া, ফুড়ি যা আছেন তখন বাধ্য হইয়াই নেওয়া লাগে। আল্লাহ তালা তার ভিতরে একটা শক্তি দিয়া দিয়েছেন। আমি দোয়া করি যে আমেরিকা প্রবাসী সেলিনা চৌধুরী যাই এই এবং আমার খালা বা আমার ম্যানেজার সাহেব মামা যে কানার ওয়াইফ সহ আরও মহিলা হল আছেন, হয়তো তারা ছাড়াও আরও আছেন।
যেমন আমরা হারুন ভাই তানোর আত্মীয় স্বজন বহুত আছেন, আজকেও হারুন ভাইয়ের কিছু পয়সা আছে। গতকালকেও গত পরশু দিন বিকালে ফখরুল ভাই গেছে থাকি 10,000 টাকা আছে কিতাব লাগিয়ে। এই কিতাব মানে এইভাবে আইতে আছে। আলহামদুলিল্লাহ মামা আইসেন, যতটুকু মামায় দেখছেন অতটুকুর উপরে মামার সামান্য একটা অনুভূতি আমরা জানাই বা আপনারা সবাই দেখি আমার তো খুব ভালো লাগলো যে আপনারা সবাই খুব সুন্দর করে পড়াশোনা করা, খুব সুন্দর করে থাকরা, একলগে থাকে একজন আরেকজনের মাধ্যমে পড়াশোনা শিখরা, আমার মাধ্যমে যে সুন্দরভাবে একটা একলগে থাকলে যে আপনারা সুন্দর করে পড়াশোনা করতে পারেন, এটা লাগে আমি খুব মানে আমি দেখি আমি খুব খুশি হয়েছি। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমরা এই আইয়া আপনারা একটু ভালো রাখার চেষ্টা করি, তারা পড়াশোনার চেষ্টা করি, ওটার লাগে আরো বেশি ভালো লাগে। আমি কইব যে এটা এতিমখানা এত সুন্দর করে যে একটা বিল্ডিং করা হয়েছে, এটা লাগে আমি জায়েদ ভাই, বিশেষ করে জায়েদ ভাই এবং বাকিদের আমি খুব কৃতজ্ঞতা জানাই যে তারা উদ্যোগ ছাড়া, তারা খোয়া ছাড়া আমরা হয়তো জানলাম না, মানে আমার ভাইদের দিয়া তাইও জানলাম না, মানে সকলকে একটা যোগাযোগ হইল না, মানে তারা তাহাই দিতেছে যে আমরা জানতে পারছি, তাই জানতে পারছো এটা সকলকে মাটিয়া এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছো। তো সবচেয়ে বড় জিনিস অ্যারেঞ্জমেন্ট করিয়া যে এটা স্থাপনাটা হয়ে গেছে, সুন্দর একটা গেছে, আরো ওই বলে তো সামনে, এটা লাগে বেশি ভালো লাগে যে একটা সুন্দরভাবে আপনারা থাকতে পারা, আপনারা সুন্দরভাবে পড়তে পারা এবং সুন্দরভাবে পড়িয়া আপনারা একটা জায়গায় যাইতে পারবা, ওটা লাগে ভালো লাগে। আমরা আসি আপনারা লাগে সবসময়, আপনারা সুন্দরভাবে পড়বা, একজন আরেকজনের মধ্যে মারামারি করবা না, সুন্দরভাবে একজন আরেকজনের হেল্প করবা, দেখবা যে আল্লাহ এইসব আপনারা দিলে দিবা। আল্লাহ হাফেজ, দেখো আপনার লগে আমরা লাগে দোয়া করবা, আর যারাই এর মাঝে হেল্প করেন সবাই লাগে দোয়া করবা। আলহামদুলিল্লাহ। তো এই যে যেখানে বইছি আর যে পুকুর হইলাম, সর্বপ্রথম আমার মনে আছে ও সাইডে একটা রেন্টির গাছ আছে ফার্মের মাঝে, ফুটি ফার্ম, ও রেন্টির গাছের ইয়ার এই মাত্র 2 টাকা লইয়া ইয়া বইছিলাম, সেদিন ভিত্তি স্থাপন হয় বাঁশ দিয়া ঘর বানাইবার টার্গেট করিয়া, আর ওই 2 টাকা থেকে সূত্র করিয়া এই প্রায় 60-70 লাখ টাকায় ছাড়াই খরচ হয়ে আসছে খানি ওখানের মধ্যে। পাঁচতলা ফাউন্ডেশন, নিচতলার বিল পর্যন্ত উঠছে একটা বিল্ডিং। আমি এম করিয়া, কিন্তু আমি এম করলে তো হইতো না, আল্লাহর হুকুমা লাগবে। কার হুকুমা লাগবে? আল্লাহর হুকুমা লাগবে। তো ও বিল্ডিংটা আমি আশা করি আর আগামী রমজানের ভিতরে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করিয়া দিতা, আর ও বিল্ডিংটা হয়ে যাইত। এই বিল্ডিং হইলে আরও বড় হইব। আমি চাই আর একটা প্রতিষ্ঠান হইতো যেখানে 500-700 হুরুতাইতে অর্থাৎ নিয়াশ্রয় বাচ্চা টুকাই যারা খোয়া হয়, ওলা কিছু বাচ্চা নিয়ে থাকতো, ওতার খেদমত করতাম আমি, ওতারে কলিমা পড়াইতাম, ওতারে নমাজ পড়াইতাম, নমাজ শিখাইতাম, ওতার জীবনগুলা সুন্দর হয়ে চলতো। এর মাঝে 2জন একজন যদি আলিম, বড় আলিম হয়ে যায়, ইলা হইছেন বড় আলিম হয়ে যায়, এটা আল্লাহর হুকুম। তো আমরা আশা করি আর আমরা বিল্ডিং কাম আরম্ভ করতাম। আমি এবারও কিছু চেষ্টা করলাম, মানে এবার চেষ্টা করছি না ভাই, মানুষে কইব যে এখনও শেষ হয়েছে না, আর আরম্ভ করিচ্ছে। আরম্ভ করলে বলে আল্লাহর মায়ার কোন বন্ধা কোনবা দেখি আইবা, আল্লাহ তাআলা যারে মায়া করেন আর যারে পছন্দ করেন, আর যারে মানে আপনার যার টাকা পয়সা তারে আল্লাহ মহব্বত করেন, তার টাকা পয়সা নিয়ে মসজিদ এবং মাদ্রাসা লাগা। সবে খাওয়াইতে পারে না, সবে খাওয়াইতে পারে না, সবে ফ্যান দিতে পারে না, সবে আপনার ফ্রিজ দিতে পারে না, আছে কোটি কোটি টাকা দেখো এটা দিতে পারে না, কিন্তু ঠিকও হয়ে হসপিটাল গিয়ারে লাখ লাখ কোটি কোটি টাকা দেয়।
আল্লাহ তারা মায়া করছেন, আমরাও তার লাগে দোয়া করতাম। তারা রসিল্লায় আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো আগে নিবা। কিয়ামতের দিন দেখবা আল্লাহ না করুক, যেমন আমারও দুদিন ফয়সালা হয়ে যায় জাহান্নামও যাইতাম গিয়া, এই সময় দেখবা তো বাচ্চাকে সামনে খাড়া, তারা আল্লাহর লগে বাতচিত করবো। হাদিসের কথা হইয়া আমি আল্লাহর লগে বাতচিত করবো, কইব তাই তো আমরা দেখাশোনা করছেন, আমরা রইব কাজলা, কিন্তু আমরা জাহেদ মামা এনে তো আমরা চিনি, তাই আমরা বিল্ডিং বানিয়ে দিচ্ছেন, তাই চাউল আনিয়া দিচ্ছেন, তাই ইফতার আনিয়া দিচ্ছেন, এই নামরার ম্যানেজার মামা, এই নাম আমার বিচত্রী, এই নামটা হারমোনিয়াম চাও, এই খাবারটা না জানি চাই কুড়িতে গিয়া খাড়াইব মহিলাগুলোর সামনে, তারা আমরা ইয়া আগে খবর দিতে দিচ্ছেন, আমরা চাউল ডাল খানি পুরাকির ব্যবস্থা করছেন, তারা বেশ দুদক যাইব আর আমরা বেশ যাই মহিলা হইতো না, হয়তো আমরা দুদক দেও আর নাইলে তারা বেশ আল্লাহ তালা কইব আমার তো আমি তো অত বড় ইয়ে নাই, বেরহমওয়ালা নাই, আমি তো রহমওয়ালা, অতএব যা সব লইয়া তোমরা জান্নাত করো। তো আল্লাহ তাআলা তারারে কবুল করুক, মঞ্জুর করুক। আর বিশেষ করে আমি সবসময় আল্লাহর দরবারে দোয়া করি, যদি আমার শরীরের চামড়া দিয়া তারা খাওয়ার জুতা বানাইয়া দিতে পারতাম, তার বাদেও শুক্রিয়া আদায় হইত না। মক্তমিম সাহেব বলে মাদ্রাসায় লাগিয়ে আর কালেকশনও বাড়িয়ে বাড়িয়ে আট রাখলে হাত দিয়া বই তখন সামনে দোকানের সামনে বই তখন কথাবার্তা মনের বাদে 2-4 টাকা দান করলে লইয়া আল্লাহ তাআলা এটা না করাইয়া আমার যার সব আল্লাহ তার মায়ার বন্ধা করার জন্য লইয়া এরা আল্লাহ তারাও কবুল করতা, আমরাও কবুল করতা। আর আমার সামনে যে সমস্ত বাচ্চা দেখি আর মহিলা বাচ্চা আছে, আল্লাহ সবরে হাফিজে কোরআন বানাবা সবাই আমিন, এবং আলিমে বা আমল বানাবা সবাই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم يا أرحم الراحمين يا الله. আল্লাহ গভীর রাত্রে থেকে উঠিয়া দেবা মৌলা সারাদিন যেতে পারছেন যে তোমার কালাম শরীফ তিলাওয়াত করেন। আয় আল্লাহ এতিম মাসুম অসহায় নিয়াশ্রয় বাচ্চেন তারে লইয়া তোমার শাহী দরবার ফাতাই শিরবা। আয় আল্লাহ রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ, এটা বাচ্চেন তারে যারা খুশি করিয়া দিছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই মুহূর্তে তারা সমস্ত মুর্দেগান হলরে আপনি মাফ করে দিলেও গা। ও আল্লাহ সমস্ত মুর্দেগান হলরে জান্নাতবাসী বানাইলেও গা। ইয়া আল্লাহ আমরা যারা সুন্দর একটা ঘর ব্যবস্থা করিয়া খানিক রাখির ব্যবস্থা করিয়া দিলা। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকর ইয়া আল্লাহ যত মুর্দেগান হল আছেন সবরে মাফ করিয়া তারা দেওয়া খুশি হইল ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা মাঝে যারা বাঁচিয়া আছেন তারা হায়াতে তৈবা দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ তোমার বান্দি সেলিনা চৌধুরী, আল্লাহ তোমার বান্দির মা তো কোনোদিন শুনছি না, তোমার বান্দিরে কোনোদিন দেখছিও না। আল্লাহ তোমার বান্দি ইয়া আল্লাহ রব্বুল আলামিন সুদূর প্রবাস থাকিয়া এই প্রতিষ্ঠানকে সুন্দর করিয়া দিয়েছেন। আল্লাহ তুমি তার জিন্দগিরে সুন্দর করিয়া দাও। পরিবারের সুন্দর করিয়া দেও। আত্মীয় স্বজন হলরে সুন্দর করিয়া দেও। মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ তাদের বারবার জিয়ারতে হারামাইন নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমার যে খালাইনর মাধ্যমে তারা রসিল্লাই
যে মাদ্রাসা খান রে ইয়া আল্লাহ এত সুন্দর করছে রে বা মৌলা ও আল্লাহ তোমার দরবারও ভিক্ষা চাই প্রতি বছর কমপক্ষে একবার আল্লাহ তোমার ঘর খানো তারারে ধরাই ইয়া আল্লাহ আল্লাহ তোমার খাবার গিলাফ খানো তারারে ধরাই ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ যারা গেছে তারা তো আফসোস করে, যারা গেছে না তারাও আফসোস করে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা গেছি আমরা বারবার জিয়ারত করার তৌফিক দেও আল্লাহ, যারা গেছে না তারারে যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আজকেও তারা খানি লইয়া আইছেন রে বা মওলা বাচ্চান তারা খাওয়াইতা হবে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ ওখানটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ তুমি তারারে দুনিয়া আখিরাতেও জ্বালা করে দাও দুনিয়া আখিরাতেও জ্বালা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আমরার বহুতটা দরকার রে বা মওলা আল্লাহ মায়ার নবীও ফরমাইছেন তোমরা যদি তার ভিতর চলে যায় তোমরা আল্লাহর কাছে খাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা আইপিএস দরকার আল্লাহ আমরা সৌর বিদ্যুৎ দরকার কারেন্ট চাই ইয়া আল্লাহ আয় আল্লাহ বাচ্চাইতে টেবিল নাই রে বা মওলা ইয়া আল্লাহ বাচ্চাইতে বালিশও তৈয়া পড়ে ইয়া আল্লাহ তুমি টেবিলের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ মাদ্রাসার যত কাম বাকি আছে আল্লাহ ইনাইতা তুমি পুরা করে দেও আয় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পাঁচতলা বিল্ডিং এর কাম খান তুমি চালু করে দেও ইয়া আল্লাহ তুমি চালু করে দেও ইয়া আল্লাহ তুমি চালু করে দেও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন আল্লাহ আল্লাহ আমরা রিজিক কাম দিছে রে বা আমরা সামনে থেকে তুমি ফাড়িয়া নিও না ইয়া আল্লাহ নেক বদলি হামদা তুমি ইয়া আল্লাহ রহম করো মায়া করো আর ইয়া আল্লাহ আসমানের মেঘ আসমানে লইয়া যাও ইয়া আল্লাহ জমিনের মেঘ আয় আল্লাহ জমিনের গজব জমিনে তুমি দাফন করো আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন মানুষের দান পাঠান তুলবার দেও রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ তুমি তো রিজিক দিছো ইয়া আল্লাহ তুমি তো সুন্দর করে দান ফলাইছো আল্লাহ তুমি যদি বন্যা দি লইয়া যাও কিরেবা ইয়া আল্লাহ এটা কৃষক হলে কষ্ট পাইব আল্লাহ তুমি আমরা সব রে মাফ করিয়া আমরা রিজিক আমরা রাত আনিয়া দিলাম ইয়া আল্লাহ الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم آمين